দেখো পুরো মাটির গন্ধ বেরোচ্ছে, দেখেছো? মাটি তো নেই এখানে, পিচের গন্ধ বেরোচ্ছে। আর আজকে একটা কাণ্ড হয়েছে, বেশ ভালো লাগছে কারণ পুরো দুপুরটা খুব প্রোডাক্টিভ হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন অলমোস্ট 8:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, মর্নিং ওয়াকে গেছিলাম আর বিতোষক এখন গেছে স্নান করতে। বাইরে আজকে এত ঘাম হচ্ছিল, রোদও সেরকম ছিল আর একটুও হাওয়া ছিল না। হালকা হালকা মাঝে মধ্যে এক একটা জায়গায় একটু হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড গুমোট। জানি না কবে বৃষ্টি হবে, রোজই বৃষ্টির ফোরকাস্ট আসছে, কিন্তু জানি না কবে ঝড় বৃষ্টি হবে। যাই হোক, তো আজকে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 9:45 বাজে, বিতোষক বেরোচ্ছে অফিসে, তাই আমি নিচে আসলাম ওকে গেটটা খুলে দিতে। টাটা। আর এই দেখো, এখানে তোমাদেরকে কয়েকটা দিন আগে দেখিয়েছিলাম না যে এই জায়গাটা আমাদের গাড়ির ধাক্কা লেগে তোমার পুরো খুলে গেছিল, এই সেকশনটা। যারা ওই ব্লগটা দেখেছো তারা জানো। তো এটা এতদিন ধরে গাড়িটা তো সার্ভিস সেন্টারে ছিল, এখন এসে গেছে আর পুরো চকচক চকচক করছে। এই জায়গাটা তো ঠিক করেই দিয়েছে, আর তাছাড়া পুরো চকচক করছে গাড়িটা একদম। এই যে এখন দেখো একদম পুরো গাড়িতে একদম নতুনের মতন শাইন চলে এসছে। এই সেকশনটা পুরো খুলে গেছিল, সেটা একদম ঠিক করার জন্য এত দিন ধরে ওটা সার্ভিস সেন্টারে ছিল গাড়িটা। 2 সপ্তাহ মতন বোধহয় সার্ভিস সেন্টারে ছিল। আমি এক্স্যাক্টলি ডিউরেশনটা আমার খেয়াল পড়ছে না, কিন্তু অ্যাটলিস্ট 2 সপ্তাহ মতন তো ছিলই সার্ভিস সেন্টারে। তা একদম সুন্দর করে চাকাচাক হয়ে গেছে, হয়ে গাড়ি চলে এসছে। এখন 12:10 বাজে আর এখন হালকা হালকা না আকাশে মেঘ হচ্ছে আর রোদটা পুরো চলে গেছে। ফোরকাস্ট আছে আজকে নাকি দুপুরের থেকে খুব ঝড় বৃষ্টি হবে। তো আকাশটা কিন্তু মোটামুটি একটা কালো হতে স্টার্ট করে দিয়েছে। জানি না ঝড় বৃষ্টি হবে কিনা, কিন্তু হাওয়া দিচ্ছে আর মেঘ মেঘ অলরেডি হতে স্টার্ট করে দিয়েছে। তো একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হবে, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ওই সাইডটাতে না অলরেডি একটু হালকা কালো কালো মতন হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে। বাইরে একদম পুরো মেঘ করে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি সব জানলা দরজা খুলে রেখেছি আর বেশ একটুখানি হাওয়া দিচ্ছে। পুরো মেঘ হয়ে গেছে বাইরেটা। আমি এখানে জানলাটা খুলে বসে আছি, জানলাটা দিয়ে পুরো সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। এখানে বসো, এখানটাতে। দাঁড়াও আমি চালিয়ে দিচ্ছি। ও আমাকে ট্রেতে করে দিলে না কেন? নিচু স্তরের, আমি বাড়ির মালকিন। কি সুন্দর বাইরেটা মেঘ করে গেল পুরো। এই দিকটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে একদম। এই যে ঝড় হবে এবার, বৃষ্টিও শুরু হয়ে গেল। অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেল টুপটাপ করে। তো এখন আমি, মানি আর পাপা একটুখানি চা খাবো বসে বসে। এই যে এখানে পাপা চা করেছে। না, মানি চা করেছে, আমি খালি শিখেছি আজকে। ও আচ্ছা, মানি চা করেছে। তা আমরা এখন 3 জনে চা খাবো। বাইরে অলরেডি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু এদিকে ছাদটা নেই, ওই জন্য জানলাটা খুলে রেখেছি, নাহলে এই জানলাটা দিয়ে জল এসে যায় অনেক সময়। কিন্তু ছাদটা এখন ওই দিকে আছে, ওইদিকে, এদিকে নেই। দেখো পুরো মাটির গন্ধ বেরোচ্ছে, দেখেছো? মাটি তো নেই এখানে, পিচের গন্ধ বেরোচ্ছে। প্রথম আমার মা আর তোর মানিকে নিয়ে আমি সোহাগপুর যাচ্ছিলাম, নৈহাটি থেকে ট্রেনে উঠেছি। হ্যাঁ, আকাশটা না মনে হচ্ছে কেউ বোধহয় আলকাতরা মাখিয়ে দিয়েছে। বাবা কি জোরে বৃষ্টি এসে গেছে। না বন্ধ করছো কেন? এদিকে ছাদ নেই তো। হ্যাঁ ওই দিকটা যাও, টানো, এদিকে ছাদ নেই। এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, দেখো এই যে আওয়াজ পাচ্ছ মেবি, এটার উপরে জলগুলো পড়লে না ওই আওয়াজটা হয় করগেটের। আর পুরো আকাশটা কালো হয়ে আছে আর জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ইদার জলটা সোজা পড়ছে আর না হলে ওই দিকে ছাদটা আছে, এই সাইডে ছাদ নেই। ওই জন্য আজকে এই জানলাটা খুলে রেখেছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে আমাদের এখানে দরজার তলাটায় গ্যাপ আছে, তো ওই জন্য একটু বেশি বৃষ্টি হলে জল অনেক সময় ঢুকে যায়। হলো না?
আচ্ছা, ওটা সেট হচ্ছে না আমাদের দরজার তলায়। আমাদের বাইরে কাঁচের দরজার তলায় যেরকম দেওয়া রয়েছে না, ওই রকম টাইপের একটা, মানে ওরটারই একটুখানি বাঁচা ছিল, সেটা মানে আমাদের ঘরের দরজার তলায় লাগাচ্ছিল, কিন্তু ওটা হলো না। ওর থেকে একটু বড় লাগবে, যে সাইজটা রয়েছে ওর থেকে একটু বড় সাইজ লাগবে, কারণ বেশি ঝড় বৃষ্টি হলে না আমাদের ঘরের দরজার তলা দিয়ে জল বেরোয়। সেদিনকে দেখিয়েছিলাম না, যেদিনকে একদিন খুব ঝড় বৃষ্টি হলো, সেদিনকে পুরো হুড়মুড়িয়ে জল ঢুকছিল, ওইটার জন্য। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে বাইরে, আর ফোঁটাগুলো না একদম বড় বড়। এটুকু বৃষ্টিতে মাঠে জল জমে গেছে, এত জোরে বৃষ্টি পড়ছে, সেই রকম হাওয়া দিচ্ছে। আমি জানালাটা খুলে রেখেছিলাম, কিন্তু এখন বন্ধ করে দিলাম, কারণ এক এক সময় ছাদটা এত জোরে আসছে আর হাওয়া দিচ্ছে, তো তখন মানে পর্দাটা ভিজে যাচ্ছে, সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। কিন্তু এইটুকুতে আমাদের মাঠে পুরো জল জমে গেছে, এত জোরে ফোর্সে বৃষ্টিটা পড়ছে আর হাওয়া দিচ্ছে। এখন 2:40 বাজে, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন গিয়ে লাঞ্চটা করে নিই। এই দেখো আজকে ধোকার ডালনা, এটা কি তুমি বানালে? ওই বানিয়েছে? আমি তুমি তো ধোকাগুলো করছিলে সকালবেলা, দেখলাম। ধোকাটা আমি করে দিয়েছি। হ্যাঁ, তো আজকে এখানে আমাদের ধোকার ডালনা হয়েছে, আর তাছাড়া এখানে এই যে এটা কি সজনে ডাঁটার তরকারি, আর তেতো ডাল আছে, এখানে আমের টক আছে, আর এখানে দই মাছ হয়েছে, আর ভাত আছে। তো আজকে আমি দুপুরবেলা ভাত খাবো, যদিও রুটিও আছে, কিন্তু আজকে আমি ভাতই খাবো। সে ধোকা হয়েছে আর মাছ হয়েছে, আমি কালকে বলেছিলাম যে মাছটা খাবো। হ্যাঁ, তেতো ডাল দেখিয়েছি। বাবা আবার তেঁতুর ডালের বাটিটা এগিয়ে দিচ্ছে দেখানোর জন্য, তেঁতুর ডালটা দেখিয়ে দিয়েছি। আর আমাদের মাঠে পুরো মাঠ পুকুর হয়ে গেছে। যাই হোক, তেমন খেয়ে নি। আর আমি মানে অনেকদিন ভাত খাইও না, লাস্ট সানডে বোধহয় ভাত খেয়েছিলাম না, মানে লাস্ট সানডে ভাত খেয়েছিলাম, তো অনেকদিন হয়ে গেছে না, আজকে একটু ভাত খাচ্ছি। মাঝে রোজই তোমার ওই একদিন চিলা খেয়েছিলাম, আর রোজই প্রায় রুটি খেয়ে যাচ্ছি। যাই হোক, তো এখন গিয়ে ভাতটা খেয়ে নি। আর ধোকা আমার প্রচন্ড পছন্দ, তো গিয়ে খাই। এখন 4:30 বাজে, আর আজকে একটা কাণ্ড হয়েছে। তখন যখন অত ঝড় বৃষ্টি হচ্ছিল, আমার আজকে সকালবেলা একটা অ্যামাজনের পার্সেল এসেছিল, তো সেটা না আমার ওই জানলার গদিটার উপরে রাখা ছিল। তো কোনো একটা সময় জানলাটা তো খোলা ছিল, অত ঝড়ের মধ্যে প্যাকেটটা নিচে পড়ে গেছে। এবার আমি এখন ওটার জন্য একটা শর্টস একটুখানি শ্যুট করব বলে প্যাকেটটা খুঁজছি চারিদিকে, তো দেখছি যে সব আছে, প্যাকেটটা নেই। তারপরে যাই না, মানে সারা ঘর খুঁজলাম, তারপরে কি একটা মানে স্ট্রাইক করলো, মনে হলো যে একবার জানলা দিয়ে নিচে দেখি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল, জানলাটা খোলা ছিল, তো মেবি হয়তো পড়ে গেছে। তারপরে খুলে দেখি যে হ্যাঁ, নিচে প্যাকেটটা পড়ে রয়েছে, আর পুরো ভিজে জুপজুপে, মানে এতটা ভিজে গেছে। আমি সাথে সাথে নিচে গেলাম, গিয়ে প্যাকেটটা আনলাম, কিন্তু প্যাকেটটাকে মানে ঘরে আনার মতন অবস্থায় ছিল না। আমি ওটাকে বাইরেই প্যাকেটটাকে চিরে প্রোডাক্টটা বের করলাম, করে প্যাকেটটাকে ফেলে আসলাম। থ্যাঙ্কফুলি প্রোডাক্টটা কোনো জামা কাপড় নয়, না হলে নষ্ট হয়ে যেত বা খুব বাজেভাবে ভিজে যেত, কারণ উপরের প্যাকেজটা, অ্যামাজনের যে প্যাকেজটা সেটা কাগজের, তো সেজন্য খুব বাজেভাবে ভিজে যেত। যাই হোক, থ্যাঙ্কফুলি জিনিসটা নষ্ট হয়নি, আমার প্রোডাক্টটা ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম। আমি অলরেডি ওটাকে আনপ্যাক করে ফেলেছি, কারণ আমি শর্টসের জন্য ওটাকে শ্যুট করছিলাম, সেজন্য অলরেডি ওটাকে আনপ্যাক করা হয়ে গেছে। তোমাদেরকে সেভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি অর্ডার করেছি হচ্ছে, যেটা এখন ভীষণ ভাইরাল যাচ্ছে, রেনের মিডনাইট কোল পেন্সিল। এই যে প্যাকেটটা খুলে ফেলেছি, সেজন্য এরকম লাগছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এই যেখানে লেখা রয়েছে রেনে মিডনাইট কোল ব্ল্যাক। এটা এখন ভীষণই ট্রেন্ডিং, ভীষণই ভাইরাল একটা প্রোডাক্ট, আর এই প্যাকেটটাও পুরো ভিজে গেছে। বাট এনি হাউ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট লুকস। এটা হচ্ছে কাজল পেন্সিলটা, কোল পেন্সিলটা এইরকম একটা পেনের মধ্যে রয়েছে, সিলভার কালারের, খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। আর ইউজ করার জন্য ক্যাপটাকে এভাবে রিমুভ করলে তোমরা এখানে এটাকে দেখতে পাবে, এই যে দেখে নাও,
এই হচ্ছে জিনিসটা। আর এটার যেটা বেস্ট পার্ট সেটা হলো যে এই পেন্সিলটার সঙ্গে একটা শার্পনারও ওরা দিচ্ছে, এই যে এখানে ওটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে। তো তাতে সুবিধা, কারণ অনেক সময় এই কোল পেন্সিলগুলো যখন একটু ভোতা হয়ে যায় তারপরে আমরা শার্প করতে যাই তো তখন অনেক সময় ভেঙে যায়, কিছু যায়। তো এখানে অলরেডি ওটার সঙ্গে একটা শার্পনার ওরা প্রোভাইড করে দিয়েছে। আমি অলরেডি এখানে একটা সোয়াচ নিয়ে নিয়েছি, এই যে দেখে নাও। এটা কিন্তু জাস্ট 1 স্ট্রোক, আমি একটা লাইন টেনেছিলাম, জাস্ট 1 স্ট্রোক। আমি তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো, দ্যাট টু ভীষণ ভীষণ হালকাভাবে আমি স্ট্রোকটা টানলাম, কিন্তু ইটস ভেরি ভেরি পিগমেন্টেড, খুব সুন্দর ব্ল্যাক কালারটা, একদম ডার্ক ব্ল্যাক। আর তোমরা দেখতেও পাচ্ছ আমি চোখে অলরেডি অ্যাপ্লাইও করেছি। তো আই থিঙ্ক ইটস লুকিং প্রিটি নাইস। আই অ্যাম আ ভেরি মাচ কাজল পারসন, আমার ভীষণ ভালো লাগে। তো আই থিঙ্ক ইটস লুকিং ভেরি নাইস। আমার একটুখানি এরকম ডার্ক করে কাজল লাগানো বা কোল লাগানো ভীষণই ভালো লাগে। অ্যান্ড যখন আই ওয়াজ লুকিং ফর আ প্রোডাক্ট লাইক দিস অনলাইন, তখন রেনেটটা আমার চোখে পড়লো। প্লাস এটা এখন ভীষণ ভাইরালও যাচ্ছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস গিভ ইট আ ট্রাই। সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম। আর এটা রয়েছে হচ্ছে তোমার এনরিচড উইথ ভিটামিন ই, ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল, যেগুলো মানে আমাদের একটা দেখবে খুব ট্র্যাডিশনাল ওল্ড একটা বিলিভ আছে যে কাজল লাগালে বা কোল চোখে লাগালে এটা চোখের জন্য খুব ভালো হয়, যার জন্য অনেক ট্র্যাডিশনাল মেথডে ছোট বাচ্চাদেরও চোখে কাজল লাগিয়ে দেয় বা এরকম কোল লাগিয়ে দেয়। তো যেটাতে বলে যে চোখের মানে চোখটা নাকি ভালো থাকে, চোখের ভিশন ভালো হয়। তো এরকম একটা কিছু বিলিভ ট্র্যাডিশনালি উই হ্যাভ। তো সেটার জন্য এটার মধ্যে ভিটামিন ই আছে, ক্যাস্টর অয়েল আছে, অলিভ অয়েল আছে। তো এটা তোমার চোখকে কোনোভাবে হার্ম করবে না। প্লাস এটাতে তোমাকে বেনিফিটস যেগুলো দেবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এটাতে তোমাকে আপ টু 24 আওয়ার্স এটা থাকবে। অ্যান্ড দিস ইজ যেটা তোমাদেরকে দেখালাম, জাস্ট 1 স্ট্রোক অ্যাপ্লিকেশন, অ্যান্ড ট্রাস্ট মি দিস ইজ লাইক সুপার পিগমেন্টেড। তোমরা যদি আমার মতন একটু ডার্ক কাজল বা ডার্ক কোল চাও, পছন্দ করো, আমি যেরকম চোখের উপরের পাতায় আমি মোস্টলি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করি, তোমরা তো দেখোই, আর নিচে আমি অ্যাপ্লাই করি হচ্ছে কাজল একটু ডার্ক করে, আমার ভালো লাগে। তো তার জন্য আই থিঙ্ক আমার ক্রাইটেরিয়া ওয়াইজ এটা ভীষণ ভালোভাবে ম্যাচ করছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আর তার সঙ্গে এটা ডেফিনেটলি ওয়াটারপ্রুফ অ্যান্ড অলসো স্মাচ প্রুফ। তো তোমরা 24 আওয়ার্সের জন্য যদি অফিসে যাচ্ছ, এমনি কোথাও বেরোচ্ছ বা পার্টি করতে যাচ্ছ বা যে কোনো কারণে বেরোচ্ছ, তো অ্যাটলিস্ট ফর 24 আওয়ার্স তোমরা একদম রেস্ট শিওর থাকতে পারো যে এটা স্মাচ করবে না আর জলেও নষ্ট হবে না। তো এইটাই প্রোডাক্টটা ছিল। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এটা অ্যামাজন থেকে আনিয়েছি। এইটার এমআরপি রয়েছে হচ্ছে 450, 450, কিন্তু আমি অ্যামাজন থেকে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, খুব একটা না বাট হালকা একটা ডিসকাউন্ট ছিল। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করো। এটা এখন ভীষণই ট্রেন্ডিং যাচ্ছে, আমার ভালো লেগেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন 6:45 মতন বাজে, আর দুপুরবেলা অত বৃষ্টি হলো, মানে বিভৎস একটা বৃষ্টি হলো, তোমাদেরকে দেখালামই। আর এখন পুরো একদম সুন্দর গোল সেই পূর্ণিমার চাঁদের মতন একটা গোল বড় চাঁদ বেরিয়ে গেছে, মানে অদ্ভুত। আর যেটা হচ্ছে যে অত বৃষ্টি হয়েছে তো যার জন্য না মানে মাটি থেকে একটা ওই গরম ভাব ওটা কিন্তু উঠছে, মানে এখনো বাইরে বেরোলে সেটা বোঝা যাচ্ছে যে বাইরে মানে মাটি থেকে যে গরমটা উঠছে না ওটা লিটারেলি ফিল করা যাচ্ছে। কিন্তু এখন পুরো আকাশ পরিষ্কার আর একটা সুন্দর গোল পূর্ণিমার চাঁদের যেরকম চাঁদ হয় ওরকম একটা বড় গোল চাঁদ বেরিয়ে গেছে। যাই হোক, আমি আজকে সারা দুপুর ধরে অনেকগুলো শর্টসের জন্য ভিডিও শ্যুট করলাম, তারপরে সেগুলোকে এডিট করলাম, আপলোড করলাম, অনেকগুলো কাজ করলাম। বেশ ভালো লাগছে কারণ পুরো দুপুরটা খুব প্রোডাক্টিভ হলো। এখন আমি একটুখানি ওই এবিপি আনন্দতে একটুখানি নিউজ শুনছি আর একটুখানি নেল পলিশ করছি। এবার আমি নখগুলো কেটে ফেলেছি, তো ছোট করে ফেলেছি একদম। সেদিকে হঠাৎ কি মনে হলো, ভাবলাম যে নখগুলো কেটে ফেলি। আমি ইউজুয়ালি একটু বড় নখই রাখতে ভালোবাসি, আমার ভালো লাগে, যার জন্য দেখবে মোস্ট অফ দ্য টাইমস আমার হাতে একটু নখগুলো বড়ই থাকে, 2 হাতেই থাকে। কিন্তু তারপর সেদিকে কি মনে হলো, ভাবলাম যে দূর অনেকদিন হয়ে গেছে নখগুলো কেটে ফেলি, তো ওই জন্য কেটে ফেলেছি। এবার তারপরে থেকে নেল পলিশ পরিনি। তারপরে এখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা আমার খুব সুন্দর একটা নিউড শেডের নেল পলিশ আছে, ভাবলাম যে সেটাকে অ্যাপ্লাই করি। তো জাস্ট একটা আঙুলে এখন অব্দি অ্যাপ্লাই করেছি, বাকিটা রেখে দিয়েছি। তো একটুখানি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম, এখন বাকি নেলসগুলোতেও অ্যাপ্লাই করি। এক হাতে ফোন, কাপগুলো পড়ে যাবে, আস্তে করে রাখো।
দেখো অবস্থা, এক কানে ফোন, গোপাল কাকুর সাথে কথা বলছে, আর এদিকে চায়ের কাপ নিয়ে এসছে। মানে একটু বিস্কুটটা আনো না। আমরা এখন তিনজনে মানিদের ঘরে বসে চা খাচ্ছি, মানে খাবো আর কি। এখন বাজে 8টা, এখন বিতর্ষক এসে গেল। এখন 8:30 মতন বাজে, আর সত্য কাকু আর মৌ কাকিমা এসছে, তো যাই আর ওদের সাথে গিয়ে একটুখানি গল্প করি। এখন 9টা বাজে, আমরা গল্পই করছি, আর আমার একটা অ্যামাজনের পার্সেল এসছে বলে আমি এবার নিচে যাচ্ছি আনার জন্য। এই যে পার্সেলটা, আমি 2-3টে জিনিস, ছোট ছোট জিনিস অর্ডার করেছি, সেগুলোই একটা একটা করে আসছে, তো ওটাই মনে হচ্ছে একটা এসেছে। টাটা টাটা। এখন 9:45, কাকু আর কাকিমা এখন চলে যাচ্ছে। কি বলছো? নতুন? হ্যাঁ, তুমি খাও। হ্যাঁ, এখন সবাই বলছে নতুন গাড়ি। এখন বাজে হচ্ছে রাতের 10টা, এখন গিয়ে ডিনারটা করে নিই। আর আজকে আমি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। কালকে ভেবেছিলাম, তারপরে লাস্টে ম্যাগি খেয়ে নিয়েছিলাম, তো আজকে মানিকে আমি সকালেই বলে রেখেছিলাম যে রাত্রিবেলা দুধ কর্নফ্লেক্সই খাবো, তো সেই জন্য দুধটা গরম হয়ে গেছে, এখন গিয়ে খেয়ে নিই। এই যে আমার দুধ কর্নফ্লেক্স। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 10টা বাজে। আজকে বুদ্ধ পূর্ণিমা বলে বিতর্ষকের ছুটি আছে, ওই যে পেছনে দেখো প্লে স্টেশন খেলছে। আর আজকে আমি সকালে উঠতেই পারিনি, পুরো একদম মানে মরার মতন ঘুমোচ্ছিলাম, একটু আগেই আমার ঘুম ভেঙেছে। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে যেহেতু বিতর্ষকের ছুটি আছে, দেখি যদি একটুখানি বেরোই কোথাও, দেখা যাক, সেগুলো সব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।